বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। তা না হলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ার করেন তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিএনপি নেতা আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনের সামনে কয়েকশো সাবেক ফুটবলার ও সংগঠকরা মানববন্ধন ও বিক্ষোভ করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি নতুন নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন দিন তা আরও প্রকট আন্দোলনে রূপ নিচ্ছে। কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে শনিবার সকালে বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাবেকরা। বক্তৃতায় উঠে আসে স্পষ্ট দাবি, সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, ২৪ ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। যারা দুর্নীতিবাজ তাদের কোনো ঠাঁই নাই ক্রীড়াঙ্গনে, এটা হলো পরিষ্কার কথা। মানববন্ধনে অংশ নেয়া নেতৃবৃন্দের বক্তৃতায় উঠে আসে কাজী সালাউদ্দিনের নানা অনিয়মের কথাও। ভোট চুরি করে উনি সভাপতি হয়েছে, আমরা ওনার পদত্যাগ চাই। সালাউদ্দিন সাহেবের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতা এখানে থাকে? বাংলাদেশের ফুটবলের অধপতন কত নিম্ন স্তরে চলে গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুলের ভাবনায় সালাউদ্দিনের পদত্যাগই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত। সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হয় যে ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই। মানববন্ধন শেষে বাফুফের সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাৎ করেন সাবেকরা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। কাজী সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ পেছাতে ফিফাকে চিঠি দেওয়ার পরামর্শ দেন তারা। অনিয়মতান্ত্রিক কোনো কিছুই চাই না, আমরা নিয়মের ভিতরে রেখে সবকিছু করতে চাই। কারণ ফিফাও যাতে নিয়মের ভিতরে রেখে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা বিচার বিশ্লেষণ করে তিনি যাতে সেই রকম একটা সিদ্ধান্ত দেন তারা, সে বিষয়ে তাদের কাছ থেকে আমরা আশা করছি। দুর্নীতি হটাও, ফুটবল বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে খেলোয়াড় ও সংগঠকরা বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।